আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি এবং আমাদের মিলু, আমাদের পুরো পরিবার সবাই ভালো আছে। তো অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে আমি কেন মিলুকে নিউটার করাইছি। তো মূলত হচ্ছে মিলুকে কয়েকটা কারণে নিউটার করানো হয়েছে। প্রথমত হচ্ছে ও হচ্ছে একটা ইনব্রিডিং বাচ্চা। ও জন্মগতভাবে অনেক ত্রুটি নিয়ে জন্ম নেয়। ও না শুধু, ওরা মিঠাইয়ের 3টা বাচ্চা ছিল, 2টা ছেলে 1টা মেয়ে, 2টা মারা গেছে। দুটাই এই ওই দুটাও ইনব্রিডিং ছিল। ওরা ডান চোখের আলো ছিল না কোনো বাচ্চারই। তো বাম চোখের আলো যেটুকু ছিল সেটা ছিল খুবই অল্প, মানে খুবই সীমিত আকারে। ওরা কোনো রকম একটু দেখতে পায় ওই। তো যেহেতু এখন মিলুর বয়স হচ্ছে 1 বছর, বরাবর 1 বছর। তো মিলু, ওদের যেটা নেচার আর কি, বিড়ালদের, যে অ্যাডাল্ট হয়ে গেলে যে ওরা যখন হিটে আসে সারাক্ষণ পি করতে থাকে, স্প্রে করতে থাকে, প্রচুর ডাকাডাকি করতে থাকে। মানে সারাক্ষণ ও এত বেশি ডাকাডাকি করতে থাকে যে ও নিজে দুর্বল হয়ে পড়ে। যেহেতু ও একটা অসুস্থ বাচ্চা, তো ও ও ও নিজে আসলে মেটিং করলেও যে ওর মানে ওর কি বলবো, ওর মিটিং করার মতো আমি মনে করি না যে ওর জন্য ভালো হবে। যার কারণে আমি ডাক্তারের সাথে, মানে ভেটের সাথে কথা বলে আমি জানতে পারি যে উনি বললো যে ওকে মিটিং করানোর দরকার নাই, আপনি বরং ওর স্বাস্থ্য ভালো থাকার জন্য, ওর শরীর ভালো থাকার জন্য আপনি ওকে নিউটার করে ফেলেন। তো যেহেতু ও একটু অসুস্থ, তো ওর শারীরিক অনেক প্রবলেম আছে, তার কারণে অনেক চেক আপ করা লাগছে ওকে। চেক আপ করার পরে মানে ভেট আমি ডিসিশন নিলাম যে হ্যাঁ ঠিক আছে, আমি ওর নিউটার করাই ফেলি। তো যেদিন নিউটার করাইতে নিয়ে গেছি সেদিন ও এত বেশি ভয় পাচ্ছে, ওর হার্টবিট এত বেড়ে গেছে যে কোনোভাবে ওকে অ্যানেস্থেসিয়া দিতে পারতেছে না ডাক্তার। কারণ এমনিতে উনি ভয় পাচ্ছে, যেহেতু ওদের জন্মগত নানান প্রবলেম আছে। যদি অ্যানেস্থেসিয়া দেওয়ার পরবর্তীতে ও সামলায় নিতে পারবে কি না, সে ভয়ে অনেকক্ষণ আমরা অপেক্ষা করতেছিলাম। আমি ওর সাথে সময় কাটাচ্ছিলাম, ওর সাথে কথা বলতেছিলাম, ওকে স্বাভাবিক করার চেষ্টা করতেছিলাম। তারপরেই যখন দেখলাম ও একটু স্বাভাবিক হচ্ছে, তখনই ওকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। এবং তারপরে যে ডাক্তারের যে অপারেশন যে প্রসেসিং ছিল, সে তার মতো করে অপারেশন করে, এবং অপারেশন আলহামদুলিল্লাহ সাকসেসফুল হয়েছিল। এবং তারপরেও ডাক্তার ভয় পাচ্ছিল, আমাকে বলল যে আপনি সবসময় খেয়াল রাখেন ও অ্যানেস্থেসিয়ার পরবর্তী ও সামলাইতে পারে কিনা, বা ওর অন্য কোনো প্রবলেম হচ্ছে কিনা, আপনি আমার সাথে সারাক্ষণই কন্ট্যাক্টে থাকবেন। তো অপারেশন করে আনার পর সেদিন রাতে আমি আর ঘুমাই নাই, আমি সারাক্ষণ ওর পাশে ছিলাম, ওকে দেখভাল করতেছি যে অ্যানেস্থেসিয়া মানে কেটে যাওয়ার পর ওর মানে কেমন ওর পরিস্থিতি, ওকে পর্যবেক্ষণ করতেছিলাম। পরে দেখলাম না, ও নর্মালি, ওকে হাই ডোজ দেওয়া হয় নাই, নর্মাল লোয়ার, যেটা খুব অল্প পাওয়ারের অ্যানেস্থেসিয়া দেওয়া হয়েছে। তো ও অপারেশনের 4 ঘন্টা পর ও সেন্স ফিরে আসে। এবং আলহামদুলিল্লাহ, ও যেটা আমরা ভয় পাচ্ছিলাম যে ওর কোনো ধরনের খারাপ কোনো কিছু ওর সাথে ঘটে কিনা, তারপর দেখলাম না, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে হাজার শুকর, ও ভালোই আছে, ওর আর কোনো প্রবলেম হয় নাই। তো তারপর থেকে ডাক্তার আমাকে যেভাবে ও টেক কেয়ার করতে বলছে, ওকে মেডিসিন খাওয়াইতে বলছে, দিনে 2বার ড্রেসিং করতে বলছে, আর মাস্ট বি ওর কলারটা যাতে কোনোভাবেই মানে না সরানো হয়। শুধু খাওয়ার ক্ষেত্রে ওর কলারটা খুলে দিতে হবে, আর বাকি সময়গুলোতে ওর কলারটা রাখতে হবে টানা 7 দিন। তো ডাক্তারের নির্দেশনা অনুযায়ী আমি ওইভাবে ওর দেখভাল করতেছি। আজকে ওর অপারেশনের 4র্থ দিন। আলহামদুলিল্লাহ, ও এখন পর্যন্ত আল্লাহর রহমতে অনেক ভালো আছে। এই হচ্ছে অবস্থা। আসলে ও যেহেতু ইনব্রিডিং, মূল কথা হচ্ছে ও যেহেতু ইনব্রিডিং বাচ্চা, ও হিটের ওই কষ্টটা না পাক,
ওই হিটে এমনি নর্মালি সুস্থ বাচ্চারাও হিটে আসলে খুবই অসুস্থ হয়ে যায়, রোগা হয়ে যায়, শুকিয়ে যায়, খাবার খায় না, অরুচি ভাব চলে আসে, ঘুমায় না ঠিক মতো। তো আমি চাচ্ছি না ওর শরীরে আর কোনো ধরনের কষ্ট হোক, তাই ওইটা চিন্তা করে ডাক্তার আর আমি ওর নিউটারের বিষয়টা চিন্তা করে নিউটারটা করাই। এবং আলহামদুলিল্লাহ ও আগে থেকে ভালো থাকবে। আর ওর চোখের জন্য আগে যে ড্রপগুলো ছিল সেই ড্রপগুলো এখন চেঞ্জ করে আবার নতুন করে ড্রপ দেওয়া হয়েছে। এই মুহূর্তে ওর চোখে কোনো ড্রপ ইউজ করতেছি না, যেহেতু ও একটা ধকল যাচ্ছে ওর শরীরে। তো 7 দিন পরে যখন ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে, ওর সেলাইটা শুকিয়ে যাবে, ঠিক তারপর থেকে ওর চোখের ড্রপটা আমরা কন্টিনিউ করব। তো নিউটার পরে আল্লাহর রহমতে ওর স্বাস্থ্য ভালো থাকবে, হিটের প্রবণতা থাকবে না, ওর সারাদিন ডাকাডাকি একটা অস্থিরতা ভাব থাকবে না। এই হচ্ছে কথা। তো সবাই সাথে শেয়ার করলাম কেন ওকে নিউটার করানো হয়েছে। তো সবাই আমাদের মিলুর জন্য দোয়া করেন, যেহেতু একটা স্পেশাল বাচ্চা, সবাই ওর জন্য একটু বেশি বেশি করে দোয়া করবেন। আর আমার বাকি যে সদস্যরা আছে, মিঠাই, মিঠাইয়ের বাচ্চারা, সবার জন্যই দোয়া করবেন। তো আজকের মতো এখানে শেষ করলাম। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।